রসিকপুর নদিয়ার বুকে গড়ে উঠেছে আধুনিক শিক্ষা পরিকাঠামোর এক উজ্জ্বল দৃষ্টান্ত। দ্য প্যারাডাইস একাডেমি, রসিকপুর, নদিয়া। পরিচ্ছন্ন পরিবেশ, নিরাপদ পরিকাঠামো আর শিশুদের জন্য সাজানো একটি আদর্শ শিক্ষাঙ্গন। শিক্ষার আগামী ভবিষ্যৎকে সামনে রেখে প্যারাডাইস একাডেমি ইতিমধ্যেই তৈরি করেছে নিজস্ব সুনাম আর বিশ্বাসযোগ্যতা। এখানকার প্রতিটি ক্লাসরুমে আছে ডিজিটাল স্মার্ট বোর্ড, যাতে করে পড়াশোনা হয় আরও আকর্ষণীয়, আরও সহজবোধ্য। সাথে রয়েছে পরিপাটি ডেস্ক, বেঞ্চ, পর্যাপ্ত আলো বাতাস, সম্পূর্ণ স্বচ্ছন্দ শিক্ষার পরিবেশ। ছাত্রদের জন্য রয়েছে ওয়েল ভেন্টিলেটেড, ক্লিন অ্যান্ড ব্রাইট ক্লাসরুম, যেখানে প্রতিদিনই শিখছে নতুন কিছু সুন্দরভাবে। আবাসিক শিক্ষার্থীদের জন্য রয়েছে পরিচ্ছন্ন থাকার রুম, স্বাস্থ্যকর খাদ্য আর নিরাপত্তার বিশেষ ব্যবস্থা। এক বেডে একজন, এমন নিয়ম মেনে চলে সম্পূর্ণ শিক্ষা ব্যবস্থা, যেন ছাত্ররা থাকে স্বচ্ছন্দ এবং স্বতন্ত্রভাবে। আগামী শিক্ষাবর্ষে অর্থাৎ 2026-এর জন্য ইতিমধ্যেই শুরু হয়েছে ভর্তি প্রক্রিয়া। ক্লাস 1 থেকে ক্লাস 8 পর্যন্ত সীমিত আসন সংখ্যা, তাই আগে আবেদন করাই উত্তম। শিক্ষার মান, অভিভাবকদের আস্থা আর ছাত্রদের শৃঙ্খলা, এসব মিলিয়েই প্যারাডাইস একাডেমি আজ রসিকপুরের অন্যতম বিশ্বাসযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য আজই যোগাযোগ করুন দ্য প্যারাডাইস একাডেমি, রসিকপুর, নদিয়া। আজকে অবস্থান করছি মুরুটিয়া থানার রসিকপুরের এই প্যারাডাইস স্কুলে, একেবারে প্যারাডাইস স্কুলের অফিস রুমে। আর আমার পাশেই বসে আছেন, বলতে পারেন কেএনটিভির মুখোমুখি, এই স্কুলের প্রতিষ্ঠাতা, আয়োজক, পরিচালক, মোট কথা সর্বময় কর্তা, মামুন সাহেব। মামুন সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমরা সরাসরি প্রশ্নে যাব। আপনার কাছ থেকে জানতে চাইবো যে কেন অন্য কোনো চিন্তাধারা নয়, স্কুল কেন্দ্রিক, প্রতিষ্ঠান কেন্দ্রিক চিন্তাধারা ঠিক কি কারণে গড়ে উঠলো, ঠিক কবে গড়ে উঠলো, যদি একটু বলেন। অ্যাকচুয়ালি আজকে সমাজে যদি তাকানো যায়, সেখানে দেখা যায় যে সরকার যেভাবে চেষ্টা করছে যে দেশের সমস্ত বাচ্চারা শিক্ষিত হোক, চেষ্টা করছে যে আমাদের দেশের বাচ্চারা শিক্ষিত হোক এবং খুব ভালোভাবে হোক, কিন্তু বাড়িতে শিক্ষার যে জায়গাটা, বাড়ির যে পরিবেশ, সেটা শিক্ষা থেকে অনেক দূরে। সরকার চাইলেও সেটা বাড়ির পড়াশোনার ঘাটতির জন্য হয়ে উঠছে না। সেজন্য আমার একটা ধারণা ছিল যে বোর্ডিং স্কুলটা এই জায়গাতে একটা বিশেষ করে অবদান রাখতে পারে। সেই জন্য বোর্ডিং স্কুলের যে ধারণাটা, যে চিন্তা ভাবনাটা, এটা শুধুমাত্র সোসাইটির দিকে এবং সমাজের দিকে তাকিয়ে এবং দেশের যে ভবিষ্যতের নাগরিক যারা, তারা যেন আরো সুস্পষ্টভাবে পড়াশোনার বিষয়টাকে উপলব্ধি করতে পারে, সেই উদ্দেশ্য নিয়ে এটা করা। আরো অনেক ব্যবসা ছিল, আপনার যেটা প্রশ্ন ছিল, সেখান থেকে হয়তো হালাল ভাবে পয়সা ইনকাম করা যেত, কিন্তু আমার ধারণা ছিল যে এমন একটা কাজ পছন্দ করা যেটাতে সোসাইটিরও লাভ হয়। আর এইটাই যে কারণে আমার কাছে এটা সব থেকে বেশি আজকে এই সোসাইটির জন্য প্রয়োজন বলে মনে হয়েছে। আর এই প্রয়োজনটা মেটানোর কারণেই প্যারাডাইস একাডেমির এই প্রতিস্থাপন, এবং সেটা যদি সফল হয় তো সেটা আমাদের জন্য অনেক সৌভাগ্যের। তো মামুন সাহেব, আপনি কি মনে করেন যে আপনি মোটামুটি সফল, মানে সফলতার দ্বার প্রান্তে পৌঁছেছেন? না, আমি কখনো মনে করি না যে এটা সফলতার দ্বার প্রান্তে আমি পৌঁছেছি। আমি জাস্ট একটা আশা নিয়ে আমি একটা ভিত সবে শুরু করেছি। তবে এটা আমার মনে হয় যে আমি খুব অদূর ভবিষ্যতে একটা ভালো জায়গায় সোসাইটিকে কিছু দেওয়ার মতো, আমাদের দেশকে কিছু দেওয়ার মতো উপহার দিয়ে আমি যেতে পারবো। এক্সাক্ট আপনার বয়স কত বলবেন? আমার বয়স এখন মোটামুটি 38 থেকে 39-এর মাঝামাঝি। তো আমি একজন প্রফেশনে ডাক্তার, আমি বিএইচএমএস ডাক্তার, আমি প্র্যাকটিস করি করিমপুরে। এটা অ্যাকচুয়ালি আমার সব থেকে বড় একটা আশা ছিল যে আমি একটা শিক্ষার কোনো এর সঙ্গে জড়িয়ে থাকি। আমার বাবা একজন শিক্ষক ছিলেন, উনি এখন রিটায়ার্ড পারসন। তো সেই জন্য আমার ফ্যামিলিতেও এরকম একটা বিষয় আছে। আমার বড় ভাই, উনি ইংল্যান্ডের একটা কলেজে প্রফেসর। তো সেজন্য ওনারও এখানে একটা অনেক বড় কন্ট্রিবিউশন এবং ওনার একটা চাওয়া পাওয়া এবং ইচ্ছা আছে
যে কারণে আমাদের এই জিনিসগুলোর প্রতি একটা ভালোবাসা আলাদা রকমের। একটা উদাহরণ আপনাকে দিই, আমি এক্সাক্ট নাম বলছি না। পশ্চিমবঙ্গের একটা স্বনামধন্য প্রতিষ্ঠান, এক নামে যাকে চেনে, সেই প্রতিষ্ঠানের যিনি কর্ণধার, তিনি ঠিক আপনার মতোই ডায়ালগের সময় তিনি বলছিলেন যে 7 জন বা 9 জন নিয়ে তারা শুরু করেছিলেন জাস্ট শুভ সূচনা। এখন তাদের লক্ষ লক্ষ স্টুডেন্ট, এবং বলা যেতে পারে ডাক্তার, ইঞ্জিনিয়ার থেকে শুরু করে সোসাইটিকে পরিচালনা করার জন্য তাদের একটা বিরাট কন্ট্রিবিউশন গোটা রাজ্য এমনকি দেশে পরিব্যাপ্ত। তো তিনি বলছিলেন যে সেই 7 জন স্টুডেন্ট নিয়েই তার যে যাত্রা, এবং তিনি একটি হাই মাদ্রাসার শিক্ষকও ছিলেন। এখন তার বয়স প্রায় 75+ সম্ভবত। তো তিনি প্রায় 40 বছর পরে সফলতার মুখ দেখেছিলেন। আপনার বয়স তো এখনো 40-এর নিচে, কিন্তু আপনি প্যারাডাইস, প্রিয় দর্শক, আপনারা যে ক্যাম্পাস দেখছেন এটি সেই প্যারাডাইস ক্যাম্পাস, আর এই ক্যাম্পাসটি রশিকপুরে। আর যার ডাইরেক্টর, বলা যেতে পারে প্রতিষ্ঠাতা পরিচালক, এই একেবারে তরুণ নওজোয়ান মামুন সাহেব। মামুন সাহেব, সেই জায়গায় আপনি তো অনেক এগিয়ে গেছেন। আসলে ভাই, বলতে গেলে আপনি যিনার ব্যাপারে বলছেন, উনি সোসাইটিকে যে জিনিসটা দিয়েছেন আমরা সেখান থেকেই উদ্বুদ্ধ হয়েছি এবং সেখান থেকেই প্রেরণা পেয়েছি। এটা অনস্বীকার্য যে উনি যা সোসাইটিকে দিয়েছেন, এটা মানে একদমই অনস্বীকার্য। তবে ওনার এই সমস্ত জায়গা, এইগুলো দেখে আমরা কিন্তু প্রেরণা পেয়েছি। তবে ওনার এই কন্ট্রিবিউশন যথেষ্ট নয়, আরো অনেক প্রয়োজন। এইরকম উনি যে প্রচেষ্টা করেছেন, সেই প্রচেষ্টা দেখে আরো বহু মানুষকে এই কাজের জন্য এগিয়ে আসা দরকার, এবং এই প্রেরণা ওনার কাছ থেকেই। আপনি এই প্রেরণা ওনার কাছ থেকেই সোসাইটিকে এগিয়ে নিতে এই ধরনের আমি যে প্রতিষ্ঠানগুলোর কথা বলছি আরো অনেক দরকার, আরো অনেক বেশি একদম। এবং সেই প্রেরণা আমি মনে করি যে সেই প্রেরণা আপনি জেনার ব্যাপারে বলছেন, আমি যতটুকু গেস করছি আপনি হয়তো আলামিন মিশনের ব্যাপারে বলছেন। এটা স্বীকার করতে বা বলতে কোনো মানে বিষয় না, এটা একটা গর্বের বিষয় যে এইখান থেকে আমাদের সোসাইটির এইরকম আলামিন মিশনের বহু দরকার আছে। এই কারণে আমি সেখানে একটা ছোট্ট কন্ট্রিবিউশনের ইচ্ছা নিয়ে আমি এটা শুরু করেছি। আল্লাহ যদি চান তাহলে সেটা হয়তো আরো বাড়বে, এগিয়ে যাবে। একদম। তো আপনি ছোট্ট করে যদি বলেন, আপনি বলছিলেন যে এই প্রতিষ্ঠান তৈরি করার পেছনে আপনাকে একটা হতাশা থেকেই বরং এই প্রেরণা জন্মেছে, মানে আপনার মেয়েকে আপনি কোনো কনভেন্ট স্কুলে বা এরকম কোন স্কুলে ভর্তি, এইটা যদি একটু দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে বলতেন। আসলে বিষয়টা হচ্ছে, আমি একবার আমার একটা নাম বলার দরকার নেই, বাচ্চা মেয়ে, আমি একটা প্রতিষ্ঠানে ভর্তির জন্য গিয়েছিলাম। সেটা খ্রিস্টান মিশনারি স্কুল। হ্যাঁ, একটা মিশনারি স্কুল ছিল। সেখানে যাওয়ার পরে সেখানে আমি গেলাম, তখন বলল, আমি একটু লেট গিয়েছিলাম, ভর্তির পরেও 3-4 মাস পরে গিয়েছিলাম। তো সেখানে বললো যে একটা ভর্তি ফিজ, তারা বললো যে ফিজটা আমার কাছে শিক্ষার লাইনে অনেক বেশি মনে হলো, আমি সেই ফিজটাও আপনাকে ডিসক্লোজ করছি না। তারপরেও সে যে শর্তটা, যেটা আমার সব থেকে খারাপ লেগেছিল, সেটা আমি যখন বললাম যে ঠিক আছে, অসুবিধা নেই, আমি ফিজ দিয়ে দেবো ভর্তির, মান্থলি যে ফিজটা, সে ফিজটা কত হবে সেটাও সে জানিয়েছিল। তারপরে যে মেন কথাটা বলেছিল যে আগের যে 4 মাস আপনি আসেননি, যেটা লেট করেছিলেন, এই 4 মাসের পয়সাও কিন্তু আপনাকে ফিজটা পেমেন্ট করতে হবে। এটা আমাকে খুব কষ্ট দিয়েছিল যে একটা মানুষ শিক্ষার জন্য যাবে, সে সার্ভিস নিল না, সে কোনোভাবে, তার জন্য সে কেন সেই এটা দেবে। আমি তো তার কোনো সিট নষ্ট করিনি, থেকে আমার মনে একটা আঘাত লেগেছিল। দর্শক শ্রোতা এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছে। আপনি কি বলবেন যে প্যারাডাইস, তারা কিন্তু আমার দৃষ্টিভঙ্গিতে, আমি সাংবাদিক হিসেবে আপনাকে বলতে চাই যে তারা অনেক বড় প্রতিষ্ঠান, বরং গোটা অল ওভার ইন্ডিয়া এবং বলা যেতে পারে মানে ওয়ার্ল্ডে তাদের এগুলো আছে, শাখা বিস্তার করে আছে। সুতরাং তাদের এইটা একদিনে তৈরি হয়নি। না, নিশ্চয় না। প্যারাডাইস কি অদূর ভবিষ্যতে ওই জায়গায় যাবে না? আমরা চাইছি যে আমাদের পরিচিতি, আমাদের যে প্রচেষ্টা, সেটা আমাদের কর্মের দ্বারা মানুষ আমাদেরকে চিনুক। যে আমরা যেটা করতে চাইছি, আমরা যদি সোসাইটিকে কিছু দেওয়ার মতন জায়গায় থাকি, সোসাইটি আমাদের অ্যাকসেপ্ট করবে। যদি আমরা সেটা দেওয়ার জায়গা থেকে সরে যায়, তাহলে সোসাইটি আমাদেরকে দূরে সরিয়ে দেবে। তো আমরা সবসময় চেষ্টা করব যে আমরা মেন যেটা আমাদের উদ্দেশ্য ছিল এটাকে খোলার, যে এখান থেকে একমাত্র আমাদের শিক্ষাটাকে এগিয়ে নিয়ে যাওয়া, সেখানেই যেন থাকি। এটা দোয়া করি আল্লাহর কাছে যে এই নিয়াতের উপরে থাকতে চাই। কারণ একটা সময় সমস্ত ভালো নিয়াতি পয়সার সামনে এসে ফিকে হয়ে যায়। এই মুহূর্তে আপনার এই প্যারাডাইসে কতজন স্টুডেন্ট আছে অল টোটাল?
আমাদের এই মুহূর্তে বোর্ডিং স্টুডেন্ট আছে 100 জন। আমাদের এটা শুরু হয়েছে প্রথম 60টি স্টুডেন্ট নিয়ে, তারপরে আমরা আগের বছর 30টি স্টুডেন্ট ভর্তি করেছি। কতদিন আগে শুরু হয়েছে একটু বলবেন? এটা আমাদের সেকেন্ড ইয়ার চলছে, রানিং। তার মানে 24-এ শুরু হয়েছে? হ্যাঁ, আমরা 24-এ প্রথম সেশন, আমাদের এটা সেকেন্ড সেশন। নেক্সট আমরা থার্ড সেশনে পদক্ষেপ নিয়েছি, সেখানে আরো কিছু স্টুডেন্ট অ্যারাউন্ড একটা ক্লাস 5-এর পুরো সেকশন চালু হবে। তখন হয়তো আমাদের সংখ্যাটা গিয়ে 140 কিংবা 50 হবে। আবাসিক তাহলে 100 স্টুডেন্ট? হ্যাঁ, আবাসিক 100। আর সকালবেলায় আমাদের এখানে অনাবাসিক কিছু স্টুডেন্ট আছে যারা প্রাইমারি সেকশনে আপনার ক্লাস 1 থেকে 2, 3, 4 তাদেরও মোটা টোটাল 50টা স্টুডেন্ট আছে। অ্যাকচুয়ালি আমরা সেখানে 20টা করে ছাত্র পার ক্লাসের একটা সিট সংখ্যা রেখেছি। আমরা চেষ্টা করি যে যত কম ছাত্র নিয়ে পড়ানো যায় সেটা তত বেশি কোয়ালিটিকে মেনটেন করা সহজ হয়। একদম। তো কোন ক্লাসে কতজন স্টুডেন্ট আছে আপনার এক্সাক্ট মনে আছে? আমার এক্স্যাক্টলি মনে আছে সেটা হচ্ছে ক্লাস 5-এ বোর্ডিং এ এখন স্টুডেন্ট সংখ্যা হচ্ছে 32। ক্লাস 6-এ আমাদের বোর্ডিং এর ছাত্র সংখ্যা হচ্ছে 38, যেখানে আমরা আরো এই বছর 12টা থেকে 20টা মতো ছাত্র নিয়ে একটা ডিফারেন্ট সেকশন করতে চলেছি, যেখানে আমরা 30টা 60টা কিংবা 25টা 50টা করে ভাগ করে ফেলবো। আর থার্ড হচ্ছে আপনার ক্লাস 7, যেখানে এখন আছে 30টা স্টুডেন্ট। তবে আমরা এই বছরই ভাবছি যে ক্লাস 6টাকে আমরা আলাদা একটা সেকশনে ভাগ করে দেবো। এইটা কি অ্যাডমিশন করাবে? হ্যাঁ, এইটা এখন অ্যাডমিশন, একটা দুটো সিট আমরা নিচ্ছি, 4-5টা সিট খালি আছে, সেটাকে ফিল করার জন্য আমরা ম্যাক্সিমাম 35টা অবধি রাখার চেষ্টা করি। তো আমরা একেবারে সংক্ষেপে যদি একটু জানতে চাই যে একেবারে বিলো 5 থেকে আপনার অ্যাডমিশন ফি ইয়ারলি যেটা নেন কত নিচ্ছেন? আমরা ভর্তির সময় যে পরীক্ষাটা আমাদের এই পরীক্ষাটা মেন পরীক্ষা, এটা হওয়ার পরেই আমরা এক কথায় অ্যাডমিশন টেস্টে তাকে শতটা উত্তীর্ণ হতে হয়। এটার পরে আমরা তারপরে তার সঙ্গে ওটা নিয়ে ডিসকাস করি। তবে একটা জিনিস, অন্যান্য স্কুলের মতো আমাদের ডিফারেন্ট হয় না, যতটা হয় সেটা আমি আপনাকে এই মুহূর্তে ডিসক্লোজ করছি না। তবে আসলে এটার পিছনে একটা কারণ, অনেক মানুষ হয়তো অন্য জায়গা দেখে দূর থেকে টাকার বিষয়টা নিয়েই না ভয় পায়। তো আমি চাই যে ওটার আগে সেটা তারা আমাদের স্কুলে আসুক, দেখুক যে আমরা কি সার্ভিসটা দেওয়ার চেষ্টা করছি, তারপরে তার কাছ থেকে কি ডিমান্ড করছি। একেবারে প্রিয় দর্শক, অ্যাডমিশন ফিজ বলুন বা মান্থলি ফিজ বলুন, সেটা সরাসরি এই প্যারাডাইস স্কুলের কর্তৃপক্ষের সঙ্গে আপনারা দেখা করুন। আর তারপরে আপনারা ফিজ এবং বিশেষ করে ইয়ারলি যে ডোনেশন সেটা আপনারা জেনে যান। হ্যাঁ, এটা আপনাকে এতটুকু আমি বলতে পারি যে এটা যে কোনো মানুষের সাধ্যের মধ্যে, ইনশাআল্লাহ। একদম। এটা যে দর্শক, কেএন টিভির এই ভিডিও দেখে নিঃসন্দেহে আপনাদের মনে প্রশ্ন জাগবে যে আসলে প্যারাডাইস স্কুলের পঠন পাঠন, তার বিল্ডিং স্ট্রাকচার আর সেই সাথে তাদের টিচিং কোয়ালিটি কেমন। সেই জন্য আপনাদের কেএন টিভির এই ভিডিও দেখার পরেই আপনাদের মধ্যে যে উৎসুক্য তৈরি হবে, আমরা কেএন টিভির পক্ষ থেকে বলে রাখছি যে আপনারা আসবেন প্যারাডাইস স্কুলে, অর্থাৎ এই ক্যাম্পাসে এসে আপনারা পর্যবেক্ষণ করবেন এবং আপনার মেধাবী সন্তানটিকে এখানে দেবেন, যাতে করে আগামী প্রজন্ম মেধাবী নেতৃত্ব লাভ করতে পারে। মামুন সাহেব, আপনাকে কেএন টিভির পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ।